শুনলাম সব কিছুর দাম নাকি একদম কমে শেষ, মানে বলতে গেলে যে বাজারের মাছের দামও নাকি কমে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা সবাই খুব ভালো আছেন। যেহেতু দেশ স্বাধীন হওয়ার আগে আমার এই ভিডিওটা করা, তো তখন তো জিনিসের প্রচুর দাম ছিল, তো এখনও কিন্তু ওরকমই দাম। তারপরও এই যে এখন নাকি মা আমাকে বলতেছে ইলিশের দাম কমে গেছে, ইলিশের দাম কমে গেছে, কিন্তু একদমই কমে নাই। মানে সব জায়গার দাম কিন্তু আসলে কমতেছে না, একই রকম রয়েছে। আসলে অনলাইনে আমরা দেখি দাম কমছে, কিন্তু ওরকম কিন্তু না। তা আমি তো আর জানতাম না দেশ স্বাধীন হওয়ার পর একটু দাম কমবে, আমি তো দেশ স্বাধীন হওয়ার আগেই কিনে ফেলছি। তো যাই হোক, এখন যেহেতু অনেক ভিডিও আমি আগে বসে ফোন একদম ফুল ভিডিওতে ভরা, তো ভিডিও আগে দিব, তারপরে শেষ হবে, তারপর আপডেটগুলো হবে। তো এই ইলিশ মাছটা আমি নিয়ে আসছিলাম কিনে, সাথে আরও কিছু মাছ নিয়ে আসছি, যেহেতু সুপার শপগুলোতে শুক্রবারে খুব ভালো ভালো মাছ তোলে, আর আমি যখন কিনি তো ওই দিনকেই নিয়ে আসে আর কি, একদম ফ্রেশ থাকে। তো মানে ওই দিনকে কিনলে পরে মাছগুলো পচা আসে না, বেশ ভালোই আসে। তা ইলিশ মাছটা আমার নিজের হাতে কেটে রান্না করতে বেশি ভালো লাগে, কারণ এগুলো বোয়াতি কাটালে বা হচ্ছে দোকান থেকে যদি মানে সব থেকে যদি কাটায় নিয়ে আসে একদম পাতলা পাতলা করে দেয় না, মানে ইলিশ মাছ কিন্তু মনের মতো যদি কাটা না হয় তাহলে খেয়ে কিন্তু মজাই লাগে না, মানে দেখতে আসলে বেশি মজা লাগে খাওয়ার চাইতে আমার মনে হয়। তো ডিম ছিল ভিতরে, তো নিজে হাতে কাটতেছে, এদিকে আমার বুয়া কিন্তু দাঁড়ায় আছে, মানে সে মনে করছো তাকে দিয়ে আমি কুটাবো, কিন্তু আমি নিজেই কুটলাম। আর আমি বটিতে তো একদমই কুটতে পারি না, আমার মা বলে বেঙো, মানে উল্টো পাল্টা আমি কুটে ফেলি, একবার এই হাতে নিই একবার ওই হাতে নিই, সবসময় চাকু দিয়ে কেটে কেটে আমার আসলে অভ্যাস হয়ে গেছে। আর যখন আমি রান্নাঘরে যাই আমার ছেলেটা আমার এত ডিস্টার্ব করে, মানে ওকে পাহারা দেওয়া লাগে, মানে ও সেই রান্নাঘরে যাবে আর ওভাবে মাছ কুটো অবস্থায় কি ওকে নিয়ে যায় বলেন তো? তো আমার মাছগুলো কিন্তু কাটা বেশ ভালোই হয়েছে। আমি বলতেছিলাম যে আমি তো খুব ভালো কাটতে পারি ইলিশ মাছ, মানে একদম মার কাছ থেকে তো আসলে শিখা, কি বলবো, নিজে চাকু দিয়েও হয় কিন্তু বটি দিয়ে আর ভাই ভালোই হলো। আর আমার বটিটা একদম ধারও কমে গেছে, এই জন্য আরও আমি এটা নিজে হাতে কুটলাম। একবার যদি একটা নষ্ট হয়ে যায় ইলিশ মাছটা খেতেই একদম কেমন হয়ে যায়। তো এখন এটা রান্না বসায় দিব, যেহেতু হচ্ছে তাজা মাছটা একদম তাজা তাজা রান্না করব। আর এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে কাঁচামরিচের পেস্ট, যেহেতু ইলিশ মাছটা আমি সবসময় কাঁচামরিচের এই পেস্টটা দিলে আমার কাছে মানে একটু বেশি ভালো লাগে, কালারটা আসলে সুন্দর আসে কি। তা মাছ আমি একদমই ভাজবো না, কারণ হচ্ছিল সবসময় ইলিশ মাছ ভাজা আসলে ভালো লাগে, একটু হাতে কষা রান্না কিন্তু বেশ ভালো লাগে। এখন দেখতেছি যে দেখাচ্ছে, আমরা ফেসবুকে অনেক দেখতেছি যে ইলিশ মাছ এখন শুধু বাংলাদেশের মানুষ খাবে। আচ্ছা, আগে কি বাংলাদেশের মানুষ খায়নি? তো এখনো কেন খাবে, মানে বুঝলাম না। আর কোনো কিছুই আসলে বেশি বেশি কিন্তু বাড়াবাড়িটা ভালো না, তাই না? সব কিছু একটু মানে সব রকমভাবে থাকলে আসলে মানুষের চোখেও ভালো লাগে। তো এখানে হচ্ছে ট্যাংরা মাছ দিছিলাম, এগুলো সব দেশি ট্যাংরা মাছ, আর এখানে পাবদা মাছ। তো এগুলো কুটতে বসায় দিছি বুয়ারে, যেহেতু এত ছোট মাছ তো আমি কুটতে পারবো না, আর আমি এগুলো কোনো কুটিও না। তো এখানে ঝোল ঝোল থাকবে না, একটু মাখা মাখা হয়ে যাবে আর কি। তো এই ফাঁকে আমি বাবুকে খাওয়াতে গেছিলাম, তো এসে দেখি যে বেশি শুকিয়ে গেল, পরে আবার একটু পানি গরম করে দিলাম, কেননা ইলিশ মাছ একটু ঝোল তেল না উঠলে আসলে খেতেও মজা লাগে না। তো এই হয়ে গেল আমার রান্নাটা। আমি তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এখন ইলিশের দাম নাকি একটু কমে গেছে, সব বিশেষ করে ইলিশ মাছ কিনে খাও। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।